5 মাস আগে ইজি বাইক ছিনতাই, হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। খুলনায় স্বামী স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে প্রকাশ্যে এসেছে ইজি বাইক চালক মারুফ হত্যা রহস্য। সোমবার দুপুরে হরিণটানা এলাকার মোস্তফার মোড়ে রেললাইন সংলগ্ন আবাসিক এলাকার বাড়ির আঙিনা থেকে ইজি বাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ফাল্গুনী খাতুন থানায় গিয়ে অভিযোগ করেন তার স্বামী মুরাদ মোল্লা তাকে নির্যাতন করেছেন। অভিযোগের বিষয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফাল্গুনী জানান, চলতি বছরের রমজান মাসে এক রাতে মারুফ নামে এক ইজি বাইক চালককে বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখেন তার স্বামী। এরপর ইজি বাইকটি টুকরো টুকরো করে বিভিন্ন অংশ বিক্রি করে দেন। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ। তারা মাদক সেবার সাথে জড়িত এবং যে ভিকটিম ফাল্গুনী সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজারের একটি সেলুনে যান বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন। এ সময় তার উপর হামলা করেন স্থানীয় রাব্বি হোসেন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান তারা। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। 4-5 জন মিলে আমার ভাইরে কুপায় এসে, ওদের পিছনে আরো সিন্ডিকেট আছে। রাব্বি নাম উনি একা ছিলেন, ওনার সাথে সংঘবদ্ধ আরো লোক ছিল। পূর্বের কোনো ইস্যু হতে পারে অথবা রাজনৈতিক কারণ, এটার আসলে আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার। ব্রড ডেথ পেয়েছি, এখন আমরা আমাদের পরে যে ময়নাতদন্তের জন্য আমরা তো মর্গে পাঠাই। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।